গোটা যদুপুর এলাকা মালদায় আমি অনেকদিন কাজ করেছি। পুরো যদুপুর এলাকা এবং কালিয়াচক এক, এখানে বাড়িতে বাড়িতে বন্দুক আছে। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, গাঁজার চাষ হয়, হেরোইন এবং জাল নোট পাচার হয়। এবং যেটা মরেছে বকুল শেখ, একটা ডন। বকুল শেখ অন্তত ৩-৪ বছর জেল খেটেছে। একে তৃণমূল জামিন করিয়েছে ভোট লুট করার জন্য। নিজেরা মারপিট করে মরছে। এটা মরেছে একটা ডন, ওখানকার মাফিয়া, ত্রাস, জনগণের উপরে সন্ত্রস্ত করে রাখে। এরকম যে ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটাতে দেখা যাচ্ছে ক্ষমতার দখল। পুলিশ বালি তুলতে ব্যস্ত আর ভোট করতে ব্যস্ত। এখানে জিজ্ঞেস করবেন, বিরোধী দলকে বেরোতে দেয় না, আমাকে 7ই জানুয়ারি ঢুকতে দিবে না এখানে। আপনি লেখা দেখুন, আপনারা তো এখানে এসেছিলেন। তৃণমূলের কর্মসূচি শুরু হয়েছে 12টায়, হ্যাঁ কি না বলুন? শেষ হয়েছে 2:45-এ। আইসি লিখছে দেখুন, 6টা থেকে রাত্রি 8টা। 2:45 সব গুছিয়ে নিয়ে বাড়ি চলে গেছে। 2:45 দুপুরবেলা, বিকেলে শুরু হয়েছে। আমি সত্যি না মিথ্যা বলছি বাবু? দেখুন, আমাকে তো বলতে পারতো 5টার সময় এসে মালা দিয়ে যান, 9টার মধ্যে এসে দিয়ে যান, ভোর 7টায় এসে দিয়ে যান, আমি তো একটা ফুল দিয়ে চলে যেতাম। এই যে মানসিকতা, লিডার অব অপোজিশন মমতা ব্যানার্জি যদি 2,75,00,000 লোককে প্রতিনিধিত্ব করে, আমিও 2,33,00,000 লোককে প্রতিনিধিত্ব করি। গণতন্ত্রে শাসক থাকলে বিরোধী থাকবে। এখানে কোনো রাজনৈতিক ভাষণ নয়, পতাকা নয়, আসবো দিয়ে চলে যাব। তাতেই দেখুন পুলিশের কাজ এইটা, টু স্যাটিসফাইড তৃণমূল কংগ্রেস অ্যান্ড টু কালেক্ট মানি। নদীগুলোকে কি কষ্ট, এইগুলো ভগবানের দান, প্রকৃতির দান। একটা নদী সেই বীরভূম থেকে শুরু করে বাঁকুড়া হয়ে জঙ্গলমহলে, কোন ছোট নদী বলুন আর বড় নদী যেগুলো সুবর্ণরেখা, কংসাবতী, অজয়, দামোদর, একটা নদীর কোনো অস্তিত্ব নেই। এবং যখন